হ্যালো ফ্রেন্ডস, মামনের রান্না বান্নায় তোমাদেরকে স্বাগতম। তো চলো, সবাইকে রইলো মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। তো মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি, সবার মনে তো খুব আনন্দ, সবার বাড়িতে বাড়িতে আজকে পিঠে পুলি তৈরি হচ্ছে। পিঠে পুলির সাথে ঘুড়ি ওড়ানো, তাই তো। তো চলো, আজকে মামন কি পিঠে বানিয়ে নিয়েছে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিচ্ছে। চলো, রেসিপিটা রইলো তোমাদের জন্য। তো ফ্রেন্ড, আজকে আমি বানিয়ে নিয়েছি দুধ পুলি। তো চলো, দুধ পুলি রেসিপিটা রইলো তোমাদের জন্য। দেখো, আমি এবার দুধ পুলি বানাবার জন্য কি করে নিচ্ছি, অল্প অল্প ছোট ছোট বল করছি। চালের গুঁড়িটাকে অল্প অল্প এই ছোট ছোট করে বল করছি, করে ছোট্ট ছোট্ট করে নিয়ে দুধ পুলির পিঠেটা একদমই ছোট হয়, তোমরাও জানো। এখানে নিয়ে নিয়েছি মাখা সন্দেশ, মাখা সন্দেশের পুর দিচ্ছি। মাখা সন্দেশ নিয়ে এইভাবে পুর দিয়ে নিচ্ছি। এটা আমার মাখা সন্দেশে পুরো ভালো লাগে, নারকলে পুরো ভালো লাগে। তো আমি নারকলে পুরো দেবো, আবার নারকলের সাথে মাখা সন্দেশ একটু মিশিয়ে নিয়েও করবো। কখনো একটা নারকল পুর মুখে যাবে, কখনো একটা সন্দেশের পুর মুখে যাবে, এইভাবে করি আমি। দেখো, কই ছোট্ট ছোট্ট একদম দুধ পুলি আমি বানিয়ে নিচ্ছি এইভাবে। তোমরা দেখতে থাকো, এইভাবে বানাই। একটা আমি সন্দেশের পুর দিলাম, একটা এবার আমি দেবো নারকলের পুর। একটা দিলাম নারকলের পুর। তো এটা যত ছোট ছোট হবে, দেখতে সুন্দর হবে, তত বেশি টেস্টি টেস্টি হবে এবং খুব ভালো লাগে। আমার দাদু বানাতো খুব ছোট ছোট করে, আমার খুব ভালো লাগতো, দাদুর থেকে আমি শিখেছি এই দুধ পুলি এইভাবে ছোট ছোট বানানোটা। তো দেখো, একদম ছোট্ট ছোট্ট বানিয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই, তারপর আসছি। দেখো, সন্দেশটা আমি নারকলের মধ্যে দিয়ে পুরটা একটু ভালো করে মিশিয়ে বানিয়ে নিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নিয়ে নিয়ে নারকল আর সন্দেশ একসঙ্গে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এবার বানিয়ে নিচ্ছি। একটু নারকল, একটু নারকেলের সন্দেশ, একটু নারকল সন্দেশ মেশানো। নারকল আর সন্দেশ যদি একসঙ্গে মিশিয়ে নেওয়া যায় তাহলে আরো টেস্টি হয় দুধ পুলিটা। তো এইভাবে আমি আস্তে আস্তে বানাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। তো তোমাদের কার কি বাড়িতে কি কি পিঠে হচ্ছে অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে। কে কি আজকে কি পিঠে করছো, আর কি বাড়িতে কি পিঠে হচ্ছে, আমার এই দুধ পুলি রেসিপি তোমাদের কেমন লাগলো, আমার পিঠের সাইজ গুলো কিরকম তোমাদের মনে হচ্ছে, একটু 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 করে বানাচ্ছি। তো অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানিও। দেখতে থাকো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠেটাও বানানো হয়ে যাবে তাড়াতাড়ি। ভিডিওটাও করছি, করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি আমার এই রেসিপিটা। তোমরা অবশ্যই একবার বানিও আর আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছিল। পিঠে বানানো তো সবাই অনেক রকম অনেক কিছু পিঠে পিঠে বানায়। তো কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে, কে কি পিঠে স্পেশালিস্ট, তো একটু আমাকে কমেন্টসে সবাই জানিও। তো এইভাবে দুধ পুলিটা পুরোটা আমাকেই বানাতে হবে। তো এইভাবে আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, এইভাবে বানাতে থাকছি। তবে দেখো, আমার দুধ পুলির সব পিঠেগুলো তৈরি করে ফেললাম। তো এবার আমি রেসিপির প্রসেসটা দেখাচ্ছি আমি কিভাবে করছি। দুধ পুলি বানানোর জন্য আমি কড়াতে একটু অল্প জল নিয়ে গরম জল দিয়ে নিয়েছি, দিয়ে আমি পিঠেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। কারণ একটুখানি গরম জলে একটু সেদ্ধ করে নিতে হবে, না হলে পিঠেগুলো যদি শুধু দুধে সেদ্ধ করি তাহলে একটু শক্ত থেকে যাবে। তো তোমরা এইভাবে করে নিও, কারণ অল্প একটু গরম জল দিয়ে আগে অল্প একটু সেদ্ধ করে নিতে হবে। পিঠেগুলো একটা একটা করে দিয়ে নিই। তো এইভাবে আমি আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা বানাবার আগে এইভাবে একটু গরম জলে সেদ্ধ। দুধ পুলি বানানোর জন্য আমি দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আমুল দুধ। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ওখানে আমার পুলিগুলো সেদ্ধ হচ্ছে। তো এই আমুল দুধটা দিয়ে খুব ভালোভাবে দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি। এমনি দুধের সাথে যদি একটু আমুল দুধ মিশিয়ে নেওয়া যায়, দুধ পুলির টেস্ট আরো সুন্দর হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দুধটা আমি দুধ পুলির মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছিল ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আস্তে আস্তে ফুটতে থাকছে। তো ফির আমার দুধ পুলি প্রায় ঘন ঘন হয়ে এসছে। তো আমি এর উপরে এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এবার আস্তে আস্তে দিয়ে দিলাম। মিষ্টি জিনিস মিষ্টি তো হতেই হবে, মিষ্টি না হলে কি ভালো লাগবে? বেশি বলা যাবে না মাকে, সে এতটা চিনি দিয়েছি। তো চিনির সাথে পরিমাণ মতো তো চিনি দিতেই হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এই গুড়টা পুরোটা দিয়ে আস্তে আস্তে, অনেকে পাটালি দেয়, কিন্তু আমার এই গুড়ের টেস্টটাই সব থেকে বেশি ভালো লাগে। গুড়টা দিয়েই নাড়তে থাকছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি গুড়টা দিয়ে দিলাম, পুরো গুড়টা। গুড়টা দিয়ে এবার একটু অল্প ফ্লেমে ফোটাতে দিতে হবে, যাতে পিঠেগুলোর মধ্যে খুব ভালোভাবে মিষ্টিটা যায় এবং দুধটার মধ্যেও পুরো মিষ্টিটা অ্যাবজর্ব করে। তো গুড়টা দিয়ে একটু নেড়ে দিলাম, এবার আস্তে আস্তে এটা অল্প ফ্লেমে দিয়ে ফুটতে দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। ওখান থেকে আমার ভাই হাসছে আর হাসাচ্ছে। তো আমার পুরো রেডি হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে, তোমরাও দেখো। তো একটুখানি এলাচ গুঁড়ো দেওয়ার পর এই 2 মিনিট মতো জাস্ট একটু ফ্লেভারটা মেশার জন্য ফুটে গেলে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ড, আমার দুধ পুলি রেডি। তো একটা একটা পুলি ভেঙে গেছে, ভেঙে দুধের সাথে মিশে গেছে, সেটা মুখে পড়লে আরো সুন্দর হয়, তবে গেবি গেবি হবে। তো দেখো আমার দুধ পুলি পুরোপুরি রেডি। দুধ পুলি, তো দেখো আমার দুধ পুলির কালারটা তো দারুণ হয়েছে, ও টেস্টটাও দারুণ হবে, একদম দারুণ দারুণ দারুণ। ও তোমরা সবাই কমেন্টস করে বলে দাও আমার দুধ পুলির রেসিপি তোমাদের কেমন লেগেছে। তো আজ বাউনি কাল খাওনি, পরশুদিন উত্তাওনি, 3 দিন করতাম না যেও, ঘরে বসে পিঠে ভাত খেয়েও। তো দেখো আমার পৌষ পাবনের পিঠে রেডি, দুধ পুলি তো রেডি, দেখা যাক কেমন হয়েছে। জাস্ট মার্ভেলাস, দারুণ হয়েছে দারুণ হয়েছে। তো তোমরা সবাই কমেন্টসে বলে দিও কেমন হয়েছে। ওকে সবাই, চলো টাটা।